রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুরান কচুক্ষেত এলাকায় সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেল ৫টার দিকে ১০তলা ভবনটির ৬ ও ৭ তলায় এক পাশে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে মিরপুর ফায়ার স্টেশন এবং পরবর্তীতে আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও পুলিশের দল। এই ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। পুরান কচুক্ষেতের সিটি পার্ক নামে ওই ভবনের দোতলা ও তিনতলায় চাইনিজ রেস্টুরেন্ট এবং কনভেনশন সেন্টার রয়েছে। এছাড়া নিচতলায় মার্কেট হিসেবে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে গার্মেন্টস কারখানা, গার্মেন্টসের মালামাল রাখার গোডাউন রয়েছে। বেশ কিছু স্বেচ্ছাসেবক তারা পুলিশের কার্যক্রমে এই আগুন নিভার কাজে তারা সহযোগিতা করেছে। তো সুতরাং নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা হয়নি এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি কিছুক্ষণ পূর্বেই এটি নিয়ন্ত্রণে এসছে এবং অল্প কিছু কার্যক্রম বাকি রয়েছে, যেটি আমরা কিছুক্ষণ পরে আমরা সমাপ্ত ঘোষণা করব। ৬ তলায় একটা ফ্লোরে আগুন বাড়তে দেওয়া হয় নাই। অত্যন্ত কৌশলে, অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করে ওপরের তলা ফায়ারটাকে কনফাইন করেছে এবং ব্লক করে দিয়েছে। ওপরের তলা ফ্লোর পানিতে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আগুন ছড়াতে পারে নাই। আমি মনে করি সবাই যদি বাধা সৃষ্টি না করে এভাবে ফায়ার সার্ভিসকে কাজ করতে দেয়, তাহলে আরো অনেক আগে সহজে আমরা দ্রুতগতিতে আগুনটাকে কন্ট্রোলে এনে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মেজান। মহিম, আগুন নিয়ন্ত্রণে আছে এমনটা এর আগে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানতে পেরেছিলাম, তো এখন সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? তহিনুর, হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে আছে। একটু আগে ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদের যেটি নিশ্চিত করলেন যে আপনি জানেন যে এটি আসলে নাম হচ্ছে খান ম্যানশন, যেটি পিঙ্ক সিটি হিসেবে পরিচিত। খান ম্যানশন বিল্ডিংয়ের নাম। এই ৬ তলা আগুন যে লেগেছে, ৬ তলা যে গোডাউনটি রয়েছে, গোডাউন, এটা সত্যিকার অর্থে একটা গোডাউন এবং গোডাউনের মধ্যে বেশ কিছু দাহ্য পদার্থ রয়েছে, যেমন চামড়া, জুতা, ফোম, বিভিন্ন ধরনের ওয়্যার অর্থাৎ পোশাক রয়েছে। তো এই যখন এই রুমটিতে, এই গোডাউনটিতে আগুন লেগে যায়, যার কারণে যে দাহ্য পদার্থ এবং ধোঁয়া, ধার্য বস্তু, আসলে এই ধোঁয়াটা আসলে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং তারা বলছে যে হয়তো ঘন্টা ২-৩-এর মধ্যে এই ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করতে তারা সমর্থ হবে। এমনিতে আগুন বহু আগে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সে ধোঁয়া যে দাহ্য বস্তুগুলো সরিয়ে ফেলবার পরে তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করবে যে কী করে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল, কী করে আগুনটি লেগেছিল এবং পুরোপুরি নিয়ন্ত্রণ করবার পরে এমনিতে ফায়ার সার্ভিস কর্মকর্তা মেজর শাকিল নেওয়াজ, তিনি কিন্তু অগ্নি ঝুঁকিপূর্ণ এই ভবনটিকে এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং কালকে হয়তো তারা অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে সেখানে একটা ব্যানার টানিয়ে যাবেন। বাদ বাকিটা হচ্ছে যে রাজুকের বিষয়, কারণ রাজুকে এই জাতীয় ভবন তারা অনুমোদন দিয়ে থাকেন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা বললেন যে এখানে অগ্নি নির্বাপন এবং ফায়ার এক্সিটের কোনো ব্যবস্থাই আসলে ছিল না, যার কারণে, এবং তিনি বললেন যে এখানে আগুন লাগবার পর যে সেলফ নিজস্ব পদ্ধতিতে যে নেভানোর যে বিষয়, সেটি আসলে ভবনটিতে ছিল না এবং সেটি সুযোগও নেই। 10তলা বিল্ডিংয়ে মাত্র 2টো সিঁড়ি এবং ফায়ার এক্সিটের কোনো ব্যবস্থা নেই। তারা বিষয় বিবেচনা করছেন এবং যখন পুরোপুরি একেবারে ধোঁয়া নিয়ন্ত্রণে চলে আসবে তখন আসলে তারা এই জায়গা থেকে যাবেন। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা।